যে বাংলাদেশের বাইরে 11 মিলিয়ন মানে 1,10,00,000 প্রবাসী আছে যারা রিমিটেন্স দিয়ে এদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন। সুতরাং তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং নীতিবাহী ইলেকশন কমিশন এটা রাজি হয়েছে। এটা জামাত ইসলামের অন্যতম একটা প্রধান দাবি। কিন্তু সারা পৃথিবী ছড়িয়ে থাকা মানুষগুলো কিভাবে ভোট দেবে, কোন কোন দেশে কতগুলো বুথ হবে, তারপরে সেখানকার গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে, কারণ রেসপেক্টিভ গভর্নমেন্টেরও তো কপারেশন লাগবে। এই ব্যাপারে যে একটা কর্মযোগ্য শুরু হয়ে যাওয়া উচিত, ইলেকশন কমিশনের তৎপরতায় আমরা সেটা তেমন লক্ষ্য করছি না। আমরা বলছি তারা একটু স্লো, এই বিষয়ে সরকারের জন্য যথাযথ মনোযোগ দেয়। সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড, প্রবাসীদের ভোটের যে অ্যারেঞ্জমেন্ট, এই সব কিছুকে সুচারুভাবে সম্পন্ন করে ওনারা ডিসেম্বর থেকে এপ্রিলের ভিতরে যে কোনো সময় উনি নির্বাচন দেন, আমরা সেটার ব্যাপারে একমত আছি। আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে। আমরা দুটো কথা বলেছি। প্রথম হচ্ছে আমরা সকল দল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছি এবং ওনার নেতৃত্বেই একটি সফল, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক, আমরা এটা চেয়েছি, এটা ওনাকে বলেছি। আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এ ব্যাপারে খুব রিজিড হতে চাই না, আমরা ফ্লেক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে, আপনি বুঝেছেন। এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। কোনো একটি দল বা কেউ কোনো একটা নির্ধারিত তারিখের ব্যাপারে খুব রিজিড, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াইজ না। আমরা ফ্লেক্সিবিলিটি চাই, মানে এই সময়ের ভিতরে আমরা নির্বাচন চাই। এরপরে যে কথাটি আমরা বলেছি সেটা হচ্ছে অতীতে 3টা নির্বাচন তো হয়েছে, কিন্তু সমতল ছিল না, স্বচ্ছ ছিল না। তো আর একটা এরকম প্রহসনমূলক নির্বাচন আমরা চাই না এবং নির্বাচনকে গ্রহণযোগ্য, স্বচ্ছ করার জন্য যারা সংশ্লিষ্ট আছে নির্বাচনের সাথে, যেমন প্রশাসনিক লোকেরা আছে সেক্রেটারিয়েটে, সমস্ত জায়গায় যেন একটি স্বচ্ছতা নিয়ে আসে, আগে থেকে কাজ করে দ্রুতভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি হয় এবং সেরকম একটা উৎসব মুখর পার্টিসিপেটরি একটি নির্বাচন আমরা চাই। তার জন্য আমরা দুটো কথা বলতে চাই বাজেটের ব্যাপারে। প্রথম হচ্ছে আমরা ভালো করে পড়ে এক্সপার্টদেরকে দেখিয়ে আমরা একটা পরিপূর্ণ রিয়াকশন দেব কয়েকদিনের ভিতরে। আগের বাজেটেরগুলোর তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট সেটা, এগুলো এখানে একটু কম আছে। দ্রব্যমূল্যের ব্যাপারে যেটা বলেছেন, মনে হয় দ্রব্যমূল্য স্থিতিশীল হয়তো বা থাকতে পারে, কিন্তু দ্রব্যমূল্য কমবে কি না সে বিষয়টা বাজেট স্পষ্ট নয়। কয়েকটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে, আমরা আলোচনা করেছি। প্রথম হচ্ছে সংস্কারের বিষয়। আমরা বলেছি জুলাইয়ের ভিতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে। অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে, কিছু বিষয়ে সামান্য সামান্য দ্বিমত আছে বিভিন্ন দলের মাঝে। আগামীকাল থেকে সকল দলকে একসাথ করে একটা সমন্বয় মিটিং হবে, সেখানে এ ব্যাপারে ঐক্যমত্য পৌঁছার চেষ্টা করা হবে। আর যে সমস্ত বিষয়ে মৌলিক কিন্তু ঐক্যমত্য হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনা এসে কাছাকাছি জায়গায় আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ।
একেবারে ঐকমত্য হচ্ছে না এসব বিষয়ে কী করা যাবে সে বিষয়ে আমরা একটা আলোচনা করব এবং জুলাইয়ের ভিতরে রিফর্মস শেষ হবে, তারপরে একটা জুলাই সনদ হবে যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব।